ইবাদত গুজারি হয়ে অহংকারী হয় না, এত ইবাদত করছে, তারপরে অন্তরে জাহান্নামের ভয়। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করছে। তারা দোয়া করে, রহমানের বান্দাদের দোয়াটা কেমন হয় আল্লাহ পরের আয়াতে তুলে দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, যারা বলে হে আমাদের রব, এই জাহান্নাম সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কারণ এই জাহান্নাম হলো অবস্থানস্থল আর আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। এই জাহান্নাম থেকে যিনি পানা দিতে পারেন, জোরে বলেন তিনি কি? এজন্য তো নবীজি ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজ শেষ করে 7 বার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান। আপনারা পারেন তো আমার সঙ্গে পড়েন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বেন? অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। বলেন আমিন। শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই ওয়াজ শুনে আবার কেউ যেন এই কথা না ভাবে, হুজুর বলছে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি আর কোনো আমল করব না, আমি আল্লাহর দয়ার আশা করে বসে আছি। আল্লাহর দয়া পাবে তারা, আমলদার যারা, বেআমল যারা, এরা কোনোদিনও আল্লাহর দয়া পাবে। এটা একটা উদাহরণ দিই। মনে করেন আপনার 2 জন কর্মচারী আছে, একজন খুব খাটে, খুব কাজ করে, আর আরেকজন খুব একটা কাজ করে না। আপনি বলেন তো আপনার দয়া যে কাজ করে তার উপরে বেশি থাকবে, না যে একদম করে না তার উপরে থাকবে? জোরে বলেন। আপনি আজান হলে নামাজেই যান না, আপনি সুদ খান, ঘুষ খান, আলগা পয়সা খান, মানুষের হক মাইরা খান, আপনার উপর আল্লাহর দয়া থাকবে নাকি যে সৎ পথে চলে আমলদার তার উপরে থাকবে? তাহলে বোঝা গেল যে ব্যক্তি আমলদার, যার আমল ঠিক আছে, আল্লাহর প্রতি যার আনুগত্য আছে, তার উপরে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ দয়া থাকবে। কার উপরে থাকবে? ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। কোরআনের এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আল্লাহর দয়া থাকবে, মুমিনদের প্রতি তিনি রহম হবেন, মেহেরবান হবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেছি? 12টা মুখস্থ করতে পারবেন তো? পরে দেখা যাবে। নাম্বার 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা হয় না, কৃপণ হয় না, আবার তারা অপব্যয়কারীও হয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যাদেরকে আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়েছেন, কিন্তু তারপরেও দেখবেন আল্লাহর সাথে নাফরমানের বহিঃপ্রকাশ করে, কিপটামি করে। টাকা আছে খরচ করে না, টাকা আছে ভালো পোশাক পরে না, টাকা আছে তারপরেও দেখবেন ভালো খাবার খায় না। এরকম কিপটা আমাদের সমাজে কম বেশ আছে না নাই? মনে রাখবেন, মনে রাখবেন, কিপটামি করে আপনি যদি শরীরের হক নষ্ট করে সম্পদ জমায়ে রাখেন, তো শেষ বয়সে এই জমানো সম্পদ শরীরের জন্য খরচ করতে হবে। কথা বুঝেন নাই? অবাজি কথা বুঝেন তো আপনারা? কিপটামি করে আপনি যে সম্পদ জমায়ে রাখবেন, শেষ বয়সে বিভিন্ন রোগবালাই যখন শরীরে দেখা দিবে, ওই জমানো সম্পদ আবার শরীরের পিছনে খরচ করা লাগবে। আমও নাই ছাড়াও। কিছু মানুষ আছে দেখবেন টাকা আছে, ছেঁড়া জামা গায়ে দেয়, টাকা আছে তাও দেখবেন কখনো পুষ্টিকর খাবার কিনে খায় না। খবরদার, কৃপণতা এটা কখনো আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয়। আবার দেখবেন এমন কিছু মানুষ আছে, টাকা পয়সা আছে বলে নষ্টামির পথে, অশ্লীল পথে খরচ করে। টাকা থাকলে যেভাবে আপনি কিপটামি করতে পারবেন না, তেমনি টাকা পয়সা থাকলে আপনি আবার সেগুলো খারাপ পথেও খরচ করতে পারবেন না। কারণ আপনাকে এই টাকা পয়সা সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? এজন্য খরচ করতে হবে কার পথে? তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় না,
আবার খারাপ পথে পয়সা খরচ করে না। এরা তাহলে কেমন জীবন যাপন করে? মধ্যম পন্থা অবলম্বন করে। টাকা পয়সা সম্পদ আল্লাহ যেগুলো দিয়েছেন তার নিজের প্রয়োজনে সেগুলো খরচ করে, আর বাকিগুলো যার পথে খরচ করে তিনি কি? কারণ সম্পদগুলো দিলেন কি? আমাকে আল্লাহ যেগুলো দিলেন আমার নিজের প্রয়োজন পূরণের পরে আমি আবার সেই আল্লাহর পথে যদি আমার বাকি পয়সাগুলো, বাকি সম্পদ খরচ করতে থাকি, আমার উপরে খুশি হয়ে আমার সম্পদের মধ্যে আরো বেশি বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? এজন্য আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর রহমানের বান্দা হলো তারা যারা কৃপণতা অবলম্বন করে না, অপব্যয় করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতা অবলম্বন করো না, আবার এত বেশি বিস্তৃত করে দিও না যাতে তোমার কিছুই থাকে না। অর্থাৎ দান করার বেলা একেবারে সবকিছু শেষ করে দেওয়া যাবে না। নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার আল্লাহ কি সুন্দর শিখালেন ততটুকু রাখো। এক সাহাবী এসে নবীজিকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমার যা আছে সব দিয়ে দিব। নবী আল্লাহর নবী বললেন, না, যা আছে সব দিয়ে দিতে পারো না, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, বাকিটুকু আল্লাহর পথে দাও। আল্লাহ কত সুন্দর শিখালেন। রহমানের বান্দারা কৃপণতা করে না, রহমানের বান্দারা সব উজাড় করেও আবার আল্লাহর পথে দিয়ে দেয় না, রহমানের বান্দারা অপব্যয়কারীও হয় না, বরং ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, একটি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থাময় জীবন যাপন করে। সুবহানাল্লাহ। আপনি এত পয়সা দিয়ে কি করবেন? আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? এই সম্পদের জায়গায় থাকবে, আপনি থাকবেন যে টাকা পয়সা, যে সম্পদ আছে, নিজের প্রয়োজনের জন্য যতটুকু পারেন ততটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে আপনি বিলীন করে দিয়ে যান। উলামা মাশায়েখদের জীবনী আপনারা দেখবেন এদেশের যত উলামায়ে কেরাম আছেন, প্রত্যেক উলামায়ে কেরাম নিজের প্রয়োজনটুকু রেখে প্রত্যেকেই তারা তাদের যতটুকু আছে সবকিছু উম্মতের জন্য উজাড় করে দিয়েছেন। আপনি দূর থেকে কোনো ব্যক্তিকে যাচাই করতে পারবেন না। আপনি তার কাছে গিয়ে দেখেন সে উম্মতের জন্য কি করছে, সে উম্মার জন্য কি করে যাচ্ছে। আমি তো এমন বহু আলেমকে দেখেছি তার সম্পদগুলো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, উম্মতের কল্যাণে অকাতরে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার সাথে টাকা যাবে না তো, পয়সা যাবে না, আপনার এলাকার কবরস্থানে আপনি যান না, একটু ভিজিট করে দেখেন কত পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, গাড়ি বাড়ি সব রেখে দিয়েছে দুনিয়ায়। এত দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা ইউজ করতো, সব দুনিয়াতে রেখে সাদা কাফন গায়ে দিয়ে কবরে গিয়েছে। ঠিক কিনা? রহমানের বান্দারা কৃপণতা করে না, অপব্যয় করে না, আবার ধন সম্পদ জমায়ে রাখে না, বরং প্রয়োজনটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে অকাতরে খরচ করে মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলেন আমিন। 5টা বলে ফেলেছি, মনে আছে তো? একটু পর সবক হবে। নাম্বার 6 নাম্বার, রহমানের বান্দারা কখনোই আল্লাহর সাথে শিরক করে না। কারণ আমাদের মাবুদ কয়জন? জোরে বলেন তো, আরো জোরে বলেন। ইবাদত হবে কার? চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে, ডাকতে হবে আল্লাহকে, তার সাথে শিরক করা যাবে না। এজন্য আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা
আমার দেশে কত মানুষ আছে আল্লাহর সাথে অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে। এ আপনাদের চট্টগ্রামের এক ভণ্ডকে দেখলাম টুপি লাগায়া, জুব্বা পরে, আবার লম্বা দাড়িও আছে, নিজেই নিজেকে হুজুরও বলে জাহাঙ্গীর হুজুর। দেখলাম ভান্ডারি বাবার কবরের সামনে গিয়া বলতেছে, বাবা এরা এসএসসি পরীক্ষা দিবে, এদেরকে কামিয়াবি নসিব করে দেন না হুজুবিল্লাহ। বলেন তো চাইতে হয় কার কাছে? চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না। আল্লাহ যেটা দিতে পারে বান্দা সেটা দিতে পারে, আল্লাহ যেটা দিতে পারে বান্দা সেটা দিতে পারে না। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বাজি, এই আয়াত পারেন না আপনারা? কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? কেউ চুপ থাকবেন না, এই আয়াত আমার সঙ্গে জবান খুলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই। সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো জীবিত বা মৃত বাবা দিতে পারবে? চাকরি বাকরিতে বরকত দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারবে কে? আপনার সকল প্রয়োজন পূরণ করে দিতে পারবেন কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। যারা আল্লাহর সাথে শিরক করা অবস্থায় দুনিয়া থেকে মারা যায়, আল্লাহ কোরআনে বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নামকে তাদের আবাসস্থল বানিয়েছেন। এজন্য খবরদার, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে এ ব্যাপারে কোনো আপোষ চলবে। তাহলে রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না।